কেউ চাঁদা দাবি করে গাছের মধ্যে বেঁধে রাখবেন। এরপরে কি বিচার করতে হয় এই ভৈরব বাজারবাসীকে নিয়ে করবো ইনশাআল্লাহ। আর কোন চাঁদাবাজি আমরা দেখতে চাই না, কোন সন্ত্রাসীদেরকে দেখতে চাই না। কোন সন্ত্রাসী এই অঞ্চলে আসবে তার কবর রচনা হবে। কোন জালিম এদেশে আসতে পারবে না। এদের জালিমের জন্য নয়, মজলুম আর দেখতে চাই না। আমরা এই সুন্দর শহরকে, সুন্দর এলাকাকে সুন্দর দেখতে চাই। শ্রীমঙ্গল কমলগঞ্জ এই অঞ্চল আল্লাহর কুদরতি নিদর্শনে ভরপুর, আল্লাহ প্রদত্ত নিয়ামতে ভরপুর। প্রাকৃতিক শহরে, পর্যটন নগরী এই শহরকে ক্লিন সিটি করব, গ্রিন সিটি করব। বিশ্বের সকল মানুষ এখানে আসবে। এই অঞ্চল বিশ্বের মানুষের আসা যাওয়ার যে অর্থ উপার্জন হবে, সেই অর্থ দিয়ে শ্রীমঙ্গল কমলগঞ্জকে সুন্দর করা যাবে। আমি এই আমাদের কালাপুরের কয়েকটা দাবি আপনাদের সামনে পেশ করতেছি। ভৈরব বাজার এই হাই স্কুল, ভৈরব বাজার উচ্চ বিদ্যালয়, স্কুল অ্যান্ড কলেজে রূপান্তর করে এই অঞ্চলের শিক্ষার অগ্রগতি কাজ করতে চাই। এই স্কুলকে আমরা হাই স্কুলকে কলেজ করতে চাই। আপনারা চান কি চান না? আমাদের আঞ্চলিক রাস্তাগুলো চরম বেহাল অবস্থা। সিএনজি চালাতে, রিক্সা চালাতে, গাড়ি চালাতে অনেক কষ্ট হয়। আপনাদের সহযোগিতা নির্বাচিত হলে অগ্রাধিকার ভিত্তিতে এই রাস্তাগুলো মেরামত করতে চাই। আপনারা কি চান? আমাদের চা শ্রমিকদের ন্যায্য অধিকার, মজুরি ও অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা সংসদে কথা বলবো। আমরা তাদের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে চাই। শুধু চা শ্রমিক নয়, এই আমাদের হাওর বাওর, এই হাইলাওয়ারের এই শত শত হাজার হাজার বিভিন্ন হাওরে বাওরে আমাদের মৎস্যজীবী ভাইরা অত্যন্ত কষ্ট করে, পরিশ্রম করে কাজ করেন, কিন্তু তাদের ন্যায্য অধিকার পান না। আমরা এই মৎস্যজীবী ভাইদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে চাই। আমাদের কালাপুরের গ্যাস কূপ, আমাদের কালাপুর হয়ে গ্যাস যায়, কিন্তু আমাদের কালাপুরবাসী গ্যাস পায় না। আমাদের কালাপুরে গ্যাস না দিয়ে কোথাও গ্যাস যেতে দেব না। আমাদের কালাপুরবাসীকে গ্যাস দিতে হবে, নতুবা কেউ গ্যাস পাবে না।